বাংলাদেশের আনাচে কানাচে যেদিকেই তাকাই না কেন সেদিকে আমরা কোনো না কোনো ঔষধি গাছ দেখতে পাই। সত্যি বলতে বাংলাদেশে যে গাছ উৎপন্ন হয় তার ভিতরে শতকরা 98% ঔষধি গাছ এবং বাদ বাকি 2-1% গাছ থেকে যাতে হয়তোবা কোনো ঔষধি গুণ নাই, তবে হয়তোবা থাকতে পারে যেটা আমাদের জানা নাই। আমরা যে গাছটার নিচে আসছি এটাকে টেপারি গাছ বলা হয়, আমরা অনেকে এটাকে পটকা নামেও চিনি। কারণ এর যে পাতা ফলগুলো হয়, হ্যাঁ, এটা ফোটাইলে এরকম দিয়ে এরকম কপালে দিলে পট করে শব্দ হতো। আমরা ছোটবেলায় যখন একদম ছোট ছিলাম তখন মাঠে গেলে আসলে এই গাছগুলো ফুটতাম এবং ফাটাতাম, এবং অনেক সময় করতাম কি, এটা নিতাম নিয়ে ভাবে ফু দিয়ে মুখে দিলে দেখতেছেন শব্দ হচ্ছে, কিন্তু খুব শব্দ হতো। হ্যাঁ, এটা আসলে খুব শব্দ হয়, এই যেটা এটার অনেক প্রজাতি রয়েছে, তবে শব্দ শুনতে পাচ্ছেন। এর ভিতরে যদি আমরা একটা ফল দেখাই তাহলে এর ভিতরে একটা বিচি থাকে, যেটা খুব ঔষধি গুণ সম্পন্ন। এই গাছের কাণ্ড বলতে যে আগার দিকে যে নরম কাণ্ডটা থাকে, ডগা যেটাকে আমরা বলতে পারি, ডগা সাধারণত শাক হিসেবে ব্যবহার করা হয়, সবজি হিসেবে খাওয়া হয়। এটি বিরুৎ প্রজাতির হারবাসিয়াস প্লান্ট বা বর্ষজীবী উদ্ভিদের তালিকায় একটি। এই গাছটা এখন আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত বিলুপ্ত প্রায় গাছ। অনেকে বৃক্ষ নিধনের কারণে বা আগের মতো পর্যাপ্ত পতিত জমি না থাকার কারণে গাছগুলো দেখা যায় না। তবে এটি সাধারণত সরিষার ক্ষেত বা যে কলর যে ক্ষেত, অনেক পতিত জমি, অনেক ক্ষেত্রে এই জায়গাগুলোতে দেখা যায়। এই গাছ একটি ঔষধি গুণ সম্পন্ন গাছ, এর অনেক ঔষধি গুণাগুণ রয়েছে। পেপারি গাছ এটা একটা ভেষজ উদ্ভিদ, যেটা আগে বলেছি। এটা সাধারণত বললাম যে পতিত জমি বা রাস্তার পাশ দিয়ে বা পাহাড়ে জন্মে থাকে। এর যে ঔষধি গুণাগুণ আছে সেটা কয়েক প্রকার ঔষধি গুণাগুণ আছে। প্রস্রাবের সমস্যা, শারীরিক দুর্বলতা এবং কিডনির জন্য বেশ সহায়ক। এতে থাকা এই সবজে থাকা আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন যা আমাদের শরীরে অনেক উপকার করে। এতে থাকা ভিটামিন কে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড়ের স্বাস্থ্য গঠন মজবুত রাখে। এটি হৃদরোগ ও মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায় ভূমিকা রাখে এবং প্রদাহ কমাতে সহায়তা করে। প্রস্রাবের যাদের ইনফেকশন থাকে তারা এই গাছটা সবজি হিসাবে খেতে পারেন। এটা খুব উপকারী একটি উদ্ভিদ। তাছাড়া শারীরিক যে কোনো দুর্বলতা কাটাতেও এই গাছটা ব্যবহার করা হয়ে থাকে। দাঁতের ব্যথায় এই গাছের বাকল অর্থাৎ যেটাকে আমরা ছাল বলে থাকি, এটা খুব উপকারী। এটা রস করে দাঁতের গোড়ায় লাগালে আপনার দাঁতের যে ব্যথা থাকে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এটা এই গাছটা এখন প্রায় বিলুপ্ত, আমাদের উচিত এই গাছগুলো রক্ষা করা।